গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাপিয়া চক্রবর্তী। চলে এলাম আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, সকাল সকাল আমি উঠে পড়েছি, তাই ফুল গাছগুলো তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি। তো দেখো এই টাইম ফুলের গাছগুলো আর একটু রোদ দিলে বেশ সুন্দর ভালোভাবে ফুটলে আরও সুন্দর দেখতে লাগে। আর আজ আবহাওয়াটা দেখো, এখনও পর্যন্ত রোদ উঠেনি, তবে উঠে যাবে খুব শীঘ্রই। তো এখন মোটামুটি 7টা মতন বাজে। তো কাচাকুচি ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মেশিনে। তো আজকে আবহাওয়াটা দেখতে পাচ্ছ। তো চলো আমি ভেতরে যাই। কী রান্না হয়েছে দেখো, ডাল হয়ে গেছে আর হয়েছে এদিকে লাউ ঘন্ট। তো এই দুটি রান্না হয়েছে। আমি তাড়াতাড়ি করে এবারে বাবাই চা বিস্কুট খাচ্ছে রেডি হয়ে, বাবাইয়ের কম্পিউটার ক্লাস আছে, ওকে দিতে যাব। বাবু এদিকে ঘুমাচ্ছে আর আমার গপু সোনা দুটো গপুই আমার উঠে গেছে, ওদেরকে উঠিয়ে দিয়েছি। তো চলো আমিও রেডি আর বাবাইও রেডি। তো আমরা এবারে বেরোবো। 8:30 মতন এখন বাজে। তো 9:45 মধ্যে ওর ক্লাস আরম্ভ হয়ে যায়। তোকে দিয়ে এসে আবার খানিক কাজ করে আবার ওকে আনতে যাব। তো চলো 8:30 মতো বাজে। আছে রোদ দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। এত রোদ যে মানে বলার কিছু নেই, মানে মানুষের মরে যাওয়ার মতন অবস্থা। আমিও মুখ চোখ বেঁধে নিয়েছি, কারণ যে পরিমাণ রোদ আর যে পরিমাণ ধুলো, মানে দুটোই সমানভাবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমার সঙ্গে থেকো এবং সব ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, নোটিফিকেশানটা অন রেখো নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য। চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মাছের বাজার। তো এখানে মাছ আর এইদিকে উপরে কম্পিউটার ক্লাসটা। তো চলো আমি আমার মেয়েকে ওখানে পৌঁছে দিই। পৌঁছে দিয়েছি, আমি এবারে নিচে নেমে যাচ্ছি। আমার খানিক কাজ আছে নিচে, সেগুলো করে নিয়ে আমি আবার বাড়ি চলে যাব। আবার বাড়িতে কিছু কাজ করে আবার চলে আসব। তো বাবুর আমার ফল শেষ হয়ে গেছে। তো আসার সময় মা বললো যে ওর ফলটা নিয়ে আসিস মনে করে। তো তাই ফলের দোকানে ফার্স্টে ঢুকে ফল নিয়ে নিলাম ওর জন্য। তারপরে ঢুকে গেলাম মিষ্টির দোকানে। তো এখানে মিষ্টি আর টক দই, পনির আর এখানে ধোকলা হয়েছিল, তো সেটা কিনে নিলাম। তো আমি যখনই বাজারে আসি, তো আমি এই দোকানটাতেই ঢুকি। আমার এখানকার মিষ্টিগুলো খুবই ভালো লাগে, তাই আজকেও ওখান থেকে মিষ্টি আর ধোকলা নিয়ে নিলাম। পনির আর দই এটাও ওখান থেকেই নিলাম। এখানে ওই দুটো জিনিস খুবই সুন্দর পাওয়া যায়, তো আজকেও এখান থেকে নিয়ে নিলাম। তো চলো আমার নেওয়া হয়ে গেছে সব কিছু। তো আমি এবারে বাড়ি যাই। তো আমি টোটোর জন্য ওয়েট করছি, টোটো এদিকে খুব শীঘ্রই পেয়ে যাব। তো পেয়ে গেছি, বসেও গেছি। তো চলো যাচ্ছি। একার জন্য টোটো যেতে চায় না আমাদের ওখানে। তো আমি বললাম যাওয়ার জন্য একটু 10 টাকা বেশি দিলেই ওরা যায়। তো যাই হোক পেয়ে গেছি, কারণ বাসের জন্য ওয়েট করতে গেলে আমার বাড়ি আসতে খুবই দেরি হতো। তো আমি বাড়ি এসে গেছি আর সব কিছু রেডি করে আমি পনির রান্নাটা করে ফেলেছি। আর পনির রান্নাটা করতে করতে আমার যতটুকু সময় লাগলো সেটা দিয়ে আমি এই দিকের কাজটাও আমি একসাথে করে নিলাম। তো চলো আবার আমি চলে গেলাম বাবাইকে আনতে। তো চলো বাবাইকে আনতে যাচ্ছি। রোদটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ গরম বাইরে, কিন্তু রোদ গরম বলে সব কাজ তো আর বন্ধ নেই। খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুই চলে যাচ্ছে। আবার বৃহস্পতিবার থেকে স্কুলও খুলে যাবে ওদের। তো আমি বসে আছি এখানটাতে। ওর এখনও ছুটি হয়নি, ওর এখন মোটামুটি 10 মিনিট বাকি আছে ছুটি হতে। তো তাই আমি এখানটাতে একটুখানি বসলাম। তো বসতে বসতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো। তো এই দেখছো এখানে সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর দেখতে, তাই আমি একটা তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করে নিলাম এটা। তো তোমরাও দেখো, খুব ভালো লাগলো। তো বাবাইয়েরও ছুটি হয়ে গেছে, বাবাই সোজা আমাকে টেনে নিয়ে এলো চকলেট আর পেন কিনবো বলে। এই দেখো এই দোকানটাতে ঢুকে গেল, এই দোকানটাতে ও চকলেট আর পেন কিনবে, এরপর কিনতেও লেগে গেছে। তো আজকে রোদ গরমটা দেখতে পাচ্ছ, আর আমি ওকে খুব তাড়াতাড়ি করছি, কারণ ওর বাড়ি ফিরে আবার ওর ওদিকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসও লেট হয়ে যাচ্ছে। আর মেয়ে আমার পেন কিনেই যাচ্ছে। আমি ওকে লাস্টে ধমকি দিয়ে আমরা চল এবারে বাড়ি চল, আর পেন কিনিস না। তো এদিকে বাড়ি যেতে যেতে বলছে আমি আইসক্রিম খাবো, সামনে আইসক্রিমের দোকানটাও বন্ধ, তাই আমরা লস্যি খেতে ঢুকে গেলাম। তো লস্যি খেতে তো তোমাদের সবারই নিশ্চয়ই ভালো লাগে, আর কে কে লস্যি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি আর আমার মেয়ে লস্যি খেতে খুবই ভালোবাসি। আইসক্রিম পাইনি তাই লস্যি খেতে বসে গেলাম। তো চলো লস্যিটা খেয়ে নিই, তারপরে আমরা নিশ্চিন্তে বাড়ি যাব।
তো লস্যিটা মানে ছোট গ্লাসে দিচ্ছে, কিন্তু যতটুকু দিয়েছিল খুবই ভালো, মন ভরে গিয়েছিল খেয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আরও যা যা দেওয়ার দিয়েছে। তো বাবাই বললো আমি কিশমিশ নেবো না, তো বাবাই কিশমিশটা খুব একটা, কাজু কিশমিশটাও খুব একটা পছন্দ করে না, তো ও কিশমিশ ছাড়া খেলো। আর আমি সব কিছু দিয়ে একটা ট্রাই করলাম, আর সব কিছু না দিয়েও একটা ট্রাই করলাম। তো আমি 2 গ্লাস খেয়ে নিলাম। তো চলো আমরা এবার বাড়ি ফেরা যাক। তো দেখতে পাচ্ছ রোদটা, আর এইদিকে রোদটা গরমটা তোমাদের আর বলার কিছু নেই নতুন করে। তো চলো বাড়ি ফেরা যাক। তো বাড়ি ফিরে চলে এসেছি, বাবাই ড্রয়িং ক্লাস চলে গেল তাড়াতাড়ি করে, টাইম হয়ে গেছে। আর এইদিকে বাবুর সাথে আমি লুডো খেলতে লেগে গেছি। তো সকাল থেকে বলছে মা তুমি আমার সাথে একটুও লুডো খেলোনি, তো একটুখানি খেলো। তো আমি বললাম ঠিক আছে, তোর সাথে একটু খেলে নিই, তারপরে আমি কাজ করব। ওদেরকেও তো একটুখানি সময় দিতে হয় না, কাজ তো আছেই। তো চলে এলাম, সন্ধে হয়ে গেছে। আর এদিকে একটুখানি বৃষ্টিও হলো, বেশ ভালো রকমের গরমটাও পড়েছিল। তো আজকে বৃষ্টিটা হওয়াতেও একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে ওয়েদারটা। তো চলো, দেখতে পাচ্ছ গামলাটাও ভরে গেছে, এদিকে বালতি টালতি যেগুলো পাতা হয়েছে সব ভরে গেছে। আর গাছগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো, এদিকে দেখছি আমি সন্ধে দিয়ে দিয়েছি, গপু দুটো আমার ঘুমিয়ে গেছে, ওদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে সন্ধেবেলায় আমরা চা খেতে শুরু করব। তো চলো, এদিকে আমি চা করছি, আর এদিকে দেখতে পাচ্ছ সিঙ্গারা নিয়ে এসেছে। তো সিঙ্গারা আর চা সন্ধেবেলায় আজকে নাস্তা করে নেবো, তারপরে রাত্রে রান্না হবে। তো চলো চা সিঙ্গারা খেয়ে নিই। তো চা সিঙ্গারাটা আমাদের এই সামনের দোকানে নিয়ে আসা হয়েছে, তো খুব ভালো টেস্ট করে, দারুণ করে। তো তাই সবাই খেতে ভালোবাসি মোটামুটি। বৃষ্টিটা পড়লো আজকে, তাই একটুখানি তেলে ভাজা খেতে ইচ্ছা করলো, তাই বাবাইকে বললাম চা নিয়ে আয়। তো ও সাইকেলটা নিয়ে দৌড়ে নিয়ে চলে এলো। তো চলো খাওয়া যাক। আর এদিকে আমার বাবু খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, ওর স্যার আসবে, স্যার আসার আগে কিছু হোমওয়ার্ক বাকি আছে, সেগুলো নিজে নিজেই করছে। আর বাবাইও এদিকে বারান্দায় পড়তে বসেছে, দুজন একসাথে বসেনি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।